ভীম জড়িয়ে ধরেছিলেন মহাদেবের পিঠের কোচ। ভক্তের কাছে হার মানেন ভগবান। সেখানেই এখন প্রসিদ্ধ শিব মন্দির। জানেন কোন মন্দিরের কথা বলছি? পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর ভাইদের হত্যার প্রায়শ্চিত্ত করতে মহাদেবের শরণাপন্ন হন পঞ্চপাণ্ডব। তারা মহাদেবের দর্শন করেন, তাকে পুজো দিয়ে তাদের পাপ মুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু মহাদেব সে সময় তাদের সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করেন। পাহাড়ের উপর ষাঁড়ের বেশে ঘুরতে থাকেন। মাতা পার্বতীর সাহায্যে তারা বর্তমানের উত্তরাখণ্ডের অনেক ওপরে সেই পাহাড়ে মহাদেবকে খুঁজতে যান। সেখানে গিয়ে মহাদেবের দেখা না পেয়ে তারা দেখে কতগুলি ষাঁড় ঘোরাঘুরি করছে। এমন সময় বুদ্ধি করে ভীম বলেন, ষাঁড়দের তার দুই পায়ের মাঝখান দিয়ে যেতে হবে। কিন্তু মহাদেব রূপের ষাঁড় সে কথা না শুনে মাটিতে বিলীন হওয়ার চেষ্টা করেন। আর তখনই পঞ্চপাণ্ডব বুঝতে পারেন সে ষাঁড়ই হলেন দেবাদিদেব মহাদেব। বুঝতে পেরেই ষাঁড়কে জড়িয়ে ধরতে গিয়ে শুধুমাত্র ষাঁড়ের কুচটুকু তার হাতে থাকে, বাকি অংশ মাটিতে মিশে যায়। তারপর সেখানে ষাঁড়ের পিঠের কুচকেই তারা মহাদেব রূপে পুজো করেন। তৈরি হয় কেদারনাথ মন্দির, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী যান। তবে ঠিক অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির খুলে বন্ধ হয়ে যায় ভাইফোঁটার দিন।